আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আমি মুহিন আছি আপনাদের সাথে। চলে এলাম ইউটিউব ম্যানেজমেন্টের ধারাবাহিক পার্টের নতুন একটা পর্ব নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছি ইউটিউব শর্ট কি। ভিডিওটা আই বাটন দেওয়া আছে, যদি মিস করে থাকেন দেখে নিতে পারেন। আজকে আমরা আলোচনা করব ইউটিউব শর্ট ক্রিয়েটের যে মেইন 5টা কন্ডিশন রয়েছে। এই 5টা কন্ডিশন কমপ্লিট করা ছাড়া আপনি ইউটিউব শর্ট থেকে আর্ন করতে পারবেন না। এই 5টা টপিক আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের ভিডিওর মেইন পর্বে। প্রথমে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে 180 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা এলিজিবল শর্ট ভিডিও থাকতে হবে। এলিজিবল শর্ট ভিডিও মানে হচ্ছে গিয়ে আপনার ভিডিওটা ইউটিউব দ্বারা অ্যাপ্রুভ হয়, এই ধরনের ভিডিও আপনার চ্যানেলে অন্তত একটা হলেও থাকতে হবে 180 দিনের মধ্যে। অন্যথায় কোনোভাবে ইউটিউব শর্ট থেকে আপনার ইনকাম করা সম্ভব না। আশা করি বুঝতে পেরেছেন। চলুন চলে যাই দ্বিতীয় পয়েন্টে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে গিয়ে ইউটিউব কমিউনিটি গাইডলাইন। আপনি অবশ্যই ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে মেনটেন করেই আপনার সকল কার্যক্রম ইউটিউবে কমপ্লিট করতে হবে। কারণ ইউটিউব শর্ট কিন্তু ইউটিউবের বাইরে না, ইউটিউবেরই একটা প্ল্যাটফর্ম। তো ইউটিউব প্ল্যাটফর্মে আপনাকে অবশ্যই ইউটিউবের সকল প্রকার গাইডলাইনকে ফলো করেই কাজ করতে হবে। অন্যথায় শর্ট হোক বা আপনার নর্মাল ভিডিও, সেখান থেকে আপনি কোনোভাবেই আর্ন করতে পারবেন না, আপনার চ্যানেলটাকে আপনি সার্ভাইভ করাতে পারবেন না। চ্যানেলটাও কিন্তু নষ্ট হয়ে যাবে বা ডিসেবল হয়ে যাবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, ইউটিউবের আন্ডারে যদি কাজ করতে হয় অবশ্যই ইউটিউবের সকল প্রকার গাইডলাইন আপনাকে মানতে হবে। তৃতীয় পয়েন্টে চলে যাব। তৃতীয় পয়েন্ট হচ্ছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের কোনো লোগো যুক্ত কোনো ভিডিও আপনি ইউটিউব শর্ট হিসেবে ইউজ করতে পারবেন না। লাইক আপনি লাইকি থেকে অথবা টিকটক থেকে কোনো ভিডিও ডাউনলোড দিয়ে ইউটিউব শর্টে দিয়ে দিচ্ছেন, এ ধরনের কোনো কাজ করতে পারবেন না। বা রিইউজড কোনো কন্টেন্ট আপনি ইউজ করতে পারবেন না বা রিইউজ করতে পারবেন না। লাইক আপনি কোনো ব্রাউজার থেকে কোনো ভিডিও ডাউনলোড করেছেন, কোনো অ্যাপ থেকে কোনো ভিডিও ডাউনলোড করেছেন, আর সেই ভিডিওটা আপনি ইউটিউব শর্ট হিসেবে ব্যবহার করবেন, এটা দিস ইজ নট, কোনোভাবেই সম্ভব না। আর কোনো ভিডিওর পোর্শনও আপনি এখানে ইউজ করতে পারবেন না। ইউটিউব শর্টটা সম্পূর্ণই কিন্তু আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখার জন্য ইউটিউব চাচ্ছে। তো আপনার যেটা করা উচিত, আপনার নিজের ক্রিয়েটিভিটি এখানে শো করা উচিত। কোনোভাবেই আপনি থার্ড পার্টির লোগো যুক্ত অথবা কোনো ভিডিওর পোর্শন আপনার শর্টে ইউজ করতে পারবেন না। চলে যাচ্ছি ফোর্থ পয়েন্টে। চতুর্থ পয়েন্টটি হচ্ছে গিয়ে বয়স সীমা। অবশ্যই আপনাকে 18+ হতে হবে, কারণ 18+ হওয়া ছাড়া বাংলাদেশে কোনো কিছুই আপনি মেনটেন করতে পারবেন না। স্পেশালি ব্যাংক সেকশনে আপনার যে একটা অ্যাকাউন্ট থাকতে অন্তত পক্ষে আপনার 18 বছর প্রয়োজন। এই 18 বছর প্রয়োজন এর জন্য, কারণ আপনার টাকাটা তো ইউটিউব আপনার কাছে মেলের মাধ্যমে পাঠাবে না, মেলের মাধ্যমে আপনার কনফার্মেশন পাঠাবে, আর টাকাটা আলটিমেটলি তো আপনার ব্যাংক অ্যাকাউন্টেই আসবে। তো এই টাকাটা আসার জন্য যে অ্যাকাউন্টটা প্রয়োজন, সেই অ্যাকাউন্টের জন্য আপনার 18 বছর হওয়া প্রয়োজন। আর এই 18 বছর না হলে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে না, অ্যাকাউন্ট না হলে কিন্তু ইউটিউব থেকে টাকাটাও আসছে না। তো আপনার বয়স 18 হওয়া বাধ্যতামূলক। তবে এখানে লিংকের মাধ্যমে কিন্তু আপনি চাইলে কাজটা করতে পারেন। লাইক আপনার প্যারেন্টস বা আপনার গার্ডিয়ানের কোনোভাবে একটা অ্যাকাউন্টকে আপনার অ্যাকাউন্টের সাথে লিংক করে আপনি এখান থেকে টাকাটা উইথড্র করতে পারেন আপনার অ্যাকাউন্ট থেকে, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে। সো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি না জেনে শুরু করে দিলে তারপরে কিন্তু বিপদে পড়ে যাবেন। কারণ 5 বা 5th পয়েন্টটা আপনি যদি শুনে তাহলে বুঝতে পারবেন কেন ব্যাপারটা ইম্পর্টেন্ট। তো চলুন চলে যাই 5th পয়েন্টে। 5th পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট আপনার ইউটিউব শর্ট থেকে টাকা ইনকাম করার জন্য। কারণ ইউটিউব বলছে যে ইউটিউব শর্ট, কোন শর্ট যখন অ্যাপ্রুভ হবে এই রিওয়ার্ডের জন্য, তখন তারা ওই চ্যানেলের জিমেইলে এসএমএস পাঠাবে। তো জিমেলে এসএমএস পাঠানোর পর আপনাকে ওই এসএমএসটাকে ক্লেম করতে হবে 25 দিনের মধ্যে। যদি আপনি 25 দিনের মধ্যে ক্লেম না করেন, তাহলে কিন্তু আপনার রিওয়ার্ডটা যেটা আপনি অ্যাচিভ করেছেন সেটা আবার ইউটিউবের কাছে ফেরত চলে যাবে। তো বুঝতেই পারছেন, আপনি সবকিছু করেছেন, টাকাও চলে এসেছে, কিন্তু আপনি 25 দিনের মধ্যে যদি ক্লেমটা না করেন তাহলে কিন্তু আপনার টাকাটা হাতছাড়া হয়ে যাচ্ছে। তো এর জন্য আমার কাছে মনে হচ্ছে টপিকটা খুব ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আপনার সাথে শেয়ার করলাম। আপনার যদি ভালো লাগে বা আপনার যদি মনে হয় যে আরো এই ধরনের কিছু পয়েন্ট আছে যেগুলো সবার জানা উচিত, তাহলে কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি নিজেও শিখবো, আশা করবো আপনার পয়েন্টগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করে ফেলবো। সো আপনার যদি আমার পয়েন্টগুলো ভালো লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সাথে থাকবেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। অবশ্য সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি চেপে রাখবেন, আর না হলে আমার নোটিফিকেশন নেক্সট ভিডিওটা আপনার কাছে গিয়ে পৌঁছবে না। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা প্লে ব্যাকের মাধ্যমে, দ্যাট মিনস আজকে যদি পার্ট 2 বলে আমরা
আপলোড করে থাকি, তাহলে কিন্তু নেক্সট আমরা পার্ট 3 আপলোড করে থাকবো। হয়তো বা পার্ট 3 এর মধ্যে থাকবে আপনি কিভাবে ইউটিউব শর্ট মেক করবেন, তারপর থাকবে কিভাবে আপলোড করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।